নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি। এই গরমে অনেকেরই খেতে যেতে ইচ্ছা করে না, কিংবা মাছ মাংস খেতে ঠিক অতটা ভালো লাগে না। শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য এমনই একটি সহজ রেসিপি নিয়ে এসেছি, যা আপনার মুখের রুচিকে বাড়িয়ে দেবে আর এই গরমে বেশ সোলফুল একটা ফুড হিসেবে তৈরি হবে। আর বানানো খুব সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো হবে। এই আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হিমাচল প্রদেশের সামারের রেসিপি রেরু। রেরু বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো হাফ কাপ মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে জল দিয়ে একটুখানি ফেটিয়ে নিচ্ছি, যাতে টক দইয়ের মধ্যে লাম্পস ক্রিয়েট না হয় আর টক দইটা গরম তেলের মধ্যে দিলে ফেটে না যায়। এরপর কড়াইতে দিয়ে দিলাম কিছু একদম 1 চামচেরও কম একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গোটা সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা সমস্ত দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু রসুনের কুচি, আর সেটা দিয়েও ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার কুচি। এটা একটু ঝাল ঝাল টক টক হবে, তো লঙ্কার কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। লঙ্কার কুচিটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন। এরপর দিয়ে দিলাম একটু পরিমাণে পেঁয়াজ কুচি। সমস্তটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটু হিং, এরপর আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি ধনে গুঁড়ো। এটা আপনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর মেশানো হয়ে গেছে। আমার কাছে লঙ্কা বেশি ছিল না, তাই আমি লঙ্কার জলটা দিলাম, পেস্টের জলটা দিলাম। আর জলটা দিলাম কারণ ভাজাটাও যাতে মশলা ভাজাটাও যাতে পুড়ে না যায়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। চিনিটা আপনার ইচ্ছে হলে দেবেন, অথবা না ইচ্ছে হলে নাও দিতে পারেন। এরপর নাড়িয়ে চাড়িয়ে ওটাকে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে গুলিয়ে রাখা দইটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম, যাতে দইয়ের মধ্যে ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে হলো বেসনটা আপনি মশলাটা ফোড়ন দেওয়ার সময়ও দিতে পারেন। এরপর বেসনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম, যাতে একটুখানি দইটা থকথকে হয়। তো এখানে আমার এটা একেবারে তৈরি হয়ে গেছে, থকথকেও হয়ে গেছে। এবার আমি এটা গরম ভাতের সাথে এইভাবে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের হিমাচল প্রদেশের রেসিপি রেরু। এবার আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট অসাধারণ একটা অন্য রকমের টেস্ট, আর ভাতের সাথে জাস্ট এটা জমে যাচ্ছে। আপনি চাইলে পরোটা বা রুটির সাথেও এটাকে ট্রাই করতে পারেন। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর প্রচুর 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 সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন।